লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম শিয়ালদা টু ক্যানিং ট্রেন জার্নি ব্লগ। সেদিন ক্যানিং পৌঁছে এখানের আশপাশটা একটু ঘুরে নিয়েছিলাম। স্টেশন প্ল্যাটফর্মে বসে একটু চায়ে চুমুক দিয়ে তারপর জার্নিটা শুরু করলাম। ম্যাপে দেখতে পেলাম কাছেই আছে লর্ড ক্যানিংয়ের বাড়ি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও এর এক ঐতিহাসিক ইম্পর্টেন্স আছে। 1850 সালের প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা সুন্দরবন অঞ্চলে এক জায়গার সন্ধান করতে থাকেন একটি বন্দর বানানোর জন্য। অবশেষে মাতলা নদীর তীরে এক গ্রামকে তারা চিহ্নিত করেন। এখানে বন্দর বানানোর প্রধান উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের চাপ কমানো এবং মোহনা থেকে বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সুবিধা করা। 1857 সালে সিপাহি বিদ্রোহ শুরু হলে এই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়। তারপর কিছু বছর পর লর্ড ক্যানিংয়ের তত্ত্বাবধানে বন্দর গড়ে ওঠার কাজ শুরু হয়। 1860 সালে বন্দর চালু করা হয় এবং কলকাতা থেকে রেলের যোগাযোগ স্থাপন করা হয়। সেই সময়ের ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয় ক্যানিং। সুন্দরবন অঞ্চল যেহেতু কালবৈশাখী ঝড় অধ্যুষিত অঞ্চল, তাই প্রতি বছর ঝড়ের জন্য বন্দরের অনেক ক্ষয়ক্ষতি হতো, আর এখানে বাঘেরও উপদ্রব ছিল। আর তাই ধীরে ধীরে এই বন্দরটি পরিত্যক্ত হয়ে পড়ে, সাথে লর্ড ক্যানিংয়ের এই বাড়িটিও। যাই হোক, সেদিন এখান থেকে পায়ে হেঁটে মাতলা নদীর এই সুন্দর ভিউগুলো দেখে ফিরে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ডিটেল ভিডিও কিন্তু দেওয়া আছে বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো টাটা।